মুসা আলাইহিস সালামের ওই বাক্যটা আমার খুব মনে পড়ে। যেদিন তিনি সাগর পাড়ে পৌঁছেছেন, কুলজুম সাগর, পালা আসহাবু মুসা, সঙ্গী সাথী বলছেন, মুসা আমরা ধরা পড়েছি, আমরা আটকা পড়েছি, আমরা এখন বন্দী। হাতের ডানে রয়েছে কুলজুম সাগর, সামনে রয়েছে উঁচু পাহাড়, বামে রয়েছে ফেরাউন, পিছনে রয়েছে ফেরাউন। কেননা কুলজুম সাগরের পাশ দিয়ে তিনি দৌড়িয়ে যাচ্ছিলেন সঙ্গী সাথে নিয়ে। সামনে হঠাৎ করে উঁচু পাহাড়, বিশাল উঁচু পাহাড়, যার উপরে উঠার কোনো পথ নেই। ডানে আছে কুলজুম সাগর। তখন বুঝতে হলো যে বামে আছে ফেরাউন, পিছনে আছে ফেরাউন, সামনে আছে উঁচু পাহাড়, ডানে আছে কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই। সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, ফেরাউন আমাকে ধরতে পারে না, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন ধরতে পারবে না, এটা তার সাহস। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নাই, কোনো পথই নেই। তার ইমানি ক্ষমতা তাকে বলছে ধরবে, মানে এটা অসম্ভব। উনি ভাষায় শুরু করেছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। কিসের পথ? কোথায় পথ? পথের একটা পথ থাকতে হবে, পথের একটা পথ থাকতে হবে, কিছু হিসাব নিকাশ থাকতে হবে। হুঁশি গেলে আপনি বাঁচতে চাইলেন, বাঁচবেন কি করে? হতে পারে এটা কয়েকশো কিলোমিটার হচ্ছে সাগর, যার কোনো হিসাব কিতাব নাই, সেখানে আবার বাঁচার পথ কি? এরপরও তিনি বলছেন অসম্ভবটা হতে পারে না। এটা ইমানি গতি। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেইখানে এটা আছে। জাতির উপকারের জন্য বই লিখেছিলাম, বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, কিন্তু আপনি হয়তো বা সংগ্রহ করতে পারলেন না, এটা আপনার কৃপণতা। আমি কিছু কম করিনি। আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি এই কথা বলেছি। তাতে আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে এদেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই। মুখে বলছি, কলমে বলছি, সেটাই কলম সেটা। আর মিডিয়া, অনলাইন, আল ইতিসাম টিভি। আমি কিছু কম করছি বলে আমার বিবেচনায় বলে না, তবে আমি মানুষ আমার সাথে কতটুকু সাড়া দিল সেটাও জবাব তাকে দিতে হবে, আজ হোক আর কাল হোক।